আজকের বিলটা রেগুলার কোনো পিসি বিল্ড বা পিসি বিল্ড গাইড না, ইটস লিটারালি ফ্রম আপসাইড ডাউন। আমাদের চ্যানেলে সচরাচর পিসি বিল্ড তো হয়েই থাকে, যেগুলো অ্যাজ ইউজুয়াল সেম সিপিইউ, সেম জিপিইউ, সেম মোবো, বাট সকলেই চাইতেছিল যে ইন্টারেস্টিং কিছু একটা করতে। সো আমাদের স্টুডিওতে থাকা যেসব পোলাপান আছে তাদের মধ্যে বেশ কয়েকজন আবার স্ট্রেঞ্জার থিংস এর অনেক বড় ফ্যান বা পাংখা, যেটাই বলেন না কেন। সো আজকের এই বিলটা স্টুডিওর পোলাপান মিলে করছে, এর মধ্যে আমার কোনো হাত নাই। স্ট্রেঞ্জার থিংস মূলত নেটফ্লিক্সের একটা সিরিজ বলতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড এর ফ্যান বেস হিউজ বা মেলা মেলা বলতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড এতটাই ফ্যান যে যেদিন ভলিউম 1টা রিলিজ হয় সেদিনই নেটফ্লিক্সের সার্ভারের ভূমিধস হয়। আজকের এই বিল্ডে আমরা স্ট্রেঞ্জার থিংস এর ভাইব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন ঠিক কতটুকু সফল হয়েছি সেটা ভিডিও শেষে আপনারাই ভালো বলতে পারবেন। সো চলুন আমরা আপসাইড ডাউন থেকে ঘুরে আসি। আজকের বিলটা করার জন্য আমরা মূলত দারাজ থেকে স্টিভ হ্যারিংটনকে হায়ার করে নিয়ে এসেছি, যে তার সর্বস্ব দিয়ে নিজ হাতে বিলটা করেছে। সিরিজ শেষে স্টিভ হ্যারিংটনকে না মেরে দিলেই হয়, নাইলে অনেকেই আবার ভেঙে পড়বে। এই সিস্টেমে আমরা সিপিইউ হিসেবে ব্যবহার করছি Ryzen 7 7700 সিপিইউ, যেটা অলরেডি একটা জাতীয় প্রসেসর, 8 কোর 16 থ্রেড, সাথে 5 GHz প্লাস বুস্ট ক্লক। আর এটার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 24,500 থেকে 26,000 টাকার আশেপাশে। এটা খালি উঠানামা করতেই থাকে। যেহেতু এটা একটা থিম পিসি বিল্ড, সেহেতু এই বিল্ডের প্রত্যেকটা কম্পোনেন্টই বেশ প্ল্যানিং আর হ্যান্ডপিক করে প্রোডাক্টগুলো চুজ করা হয়েছে। সো থিমের সাথে মিল রেখে আমরা মাদারবোর্ড হিসেবে চুজ করেছি ম্যাক্সান চ্যালেঞ্জার B850M প্লাস ওয়াইফাই গেমিং মাদারবোর্ড ইটিসি। এটা একটা 6+2+1 অর্থাৎ 9 ফেজ VRM সহ একটা মাদারবোর্ড, সাথে 2টা র্যাম স্লট আর 2টা M.2 NVMe স্লট। আর এটা একটা ATX বোর্ড প্লাস ওয়াইফাই 7 বা 6 সহ প্রবাবলি। বোর্ডটা এখনো রিলিজ হয় নাই, বোর্ডটা আমরা রিলিজের আগে একটা আর্লি অ্যাক্সেস পেয়েছি। খুব সুন বাংলাদেশের মার্কেটে এই বোর্ডটা রিলিজ হতে যাচ্ছে। আর যদি প্রাইসের কথা বলি, এই বোর্ডটার প্রাইস অ্যারাউন্ড 17 থেকে 18,000 টাকার আশেপাশে হতে পারে, কিংবা এর থেকে কমও হতে পারে। প্রাইমারি স্টোরেজ ড্রাইভ বা প্লেস হোল্ডার ওএস এসএসডি হিসেবে আমরা ব্যবহার করেছি কিমটিগো 256GB PCIe 3.0 M.2 NVMe SSD, যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 2000 থেকে 2500 টাকার আশেপাশে হয়তোবা। সিস্টেম মেমোরি বা র্যাম হিসেবে ব্যবহার করছি কর্সার ভেঞ্জেন্স 8GB 6000 MTS 16GB এর 2টা স্টিক, যার এক একটি স্টিকের দাম মাত্র 26,000 টাকা। অর্থাৎ ইন টোটাল 32GB র্যামের পিছনে টোটাল খরচ গেছে 52,000 টাকা। র্যাম নিয়ে আর তেমন কিছু বলার নাই, স্পিচলেস। আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি ভ্যালুটপের স্ট্রেঞ্জ একটা কেসে, অর্থাৎ এমলং গ্রিড কেস, যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 10,500 টাকার আশেপাশে। এই কেসের যে বিল্ড কোয়ালিটি, অর্থাৎ আপনি ধরলেই বুঝতে পারবেন যে 10,500 টাকার ওজন কত, যেটা আপনি 20,000 টাকার কেস কিনলেও ফিলটা পাবেন না। এই কেসটা চুজ করার পিছনে বেশ কয়েকটা রিজন আছে। এর মধ্যে অনেকেই যদি এমলং ব্র্যান্ডটার নাম না শুনে থাকেন, এমলং কিন্তু ডেডিকেটেড একটা কেস ব্র্যান্ড। তারা অলওয়েজই স্ট্রেঞ্জ কেসগুলোর জন্য পপুলার, বাট বাংলাদেশে তাদের কেসে তেমন কোনো সাপ্লাই এতদিন ছিল না। বাট রিসেন্টলি ভ্যালুটপ তাদের সাথে কোলাপ করার পর থেকে এমলং এর বেশ কিছু কেস লাইন আপ এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে। আর এমলং এর কেসগুলো অলওয়েজই মড ফ্রেন্ডলি হয়ে থাকে উইথ স্ট্রেঞ্জ ডিজাইন। আর এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছে থার্মালটেকের 3টা গার্লফ্রেন্ড, হচ্ছে থার্মালটেক GF3 850W 80+ গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই। এটা একটা ATX 3.1 পাওয়ার সাপ্লাই, যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 12 থেকে 13,000 টাকার আশেপাশে।
Ryzen 7 7700-কে ঠান্ডা করার জন্য একটা 4-5 হাজার টাকার এয়ার কুলারই এনাফ, বাট আমাদের মেইন ইন্টেনশন ছিল যে এমন একটা কুলার খুঁজে বের করা যেটা আমাদের স্ট্রেঞ্জার থিমটার সাথে ম্যাচ করে। সো খুঁজতে খুঁজতে দেখলাম যে ফাস্টফায়ারের X240 LCD AIO কুলার, যার বর্তমান বাজার মূল্য আরো 10,000 টাকার আশেপাশে, যেটার যে ডিসপ্লে ব্লকটা আছে, ডিসপ্লে ব্লক বা কুলার ব্লক যেটাই বলেন না কেন, এটার যে ডিজাইন সেটা আমাদের স্ট্রেঞ্জার থিংসের সাথে বেশ ভালোই ম্যাচ করছে। এই থিম পিসিটার ফাইনাল কম্পোনেন্ট অর্থাৎ জিপিইউ হিসেবে আমরা চুজ করেছি পাওয়ার কালার রেড ডেভিল RX 9070 XT জিপিইউটা। এই জিপিইউটা নেওয়ার পিছনে স্পেশাল একটা রিজন আছে। আপনি যদি এই জিপিইউটার এজের দিকে নোটিস করেন তাহলে দেখবেন যে স্টোন লাইট টেক্সচার আছে, যেটাতে আবার রেড লাইট জ্বলে, যেটা আবার স্ট্রেঞ্জার থিংসের আপসাইড ডাউনের যে গেটটা আছে সেটার সাথে ম্যাচ করে যায়। সো পিসি বিল্ড তো এখানেই শেষ, বাট আসল খেলা এইবার শুরু, অর্থাৎ মডিং, 3D প্রিন্টিং, পেইন্টিং, ইটিসি। 3D প্রিন্টের জন্য আমরা বিভিন্ন পেজ থেকে শুরু করে সব পর্যন্ত গুতাগুতি করতে থাকি, বাট কেন জানি প্রাইস টু কোয়ান্টিটি বা প্রাইস টু কোয়ালিটির সাথে ভাইব ম্যাচ হচ্ছিল না। এই কারণে ভাইব ম্যাচ করার জন্য যেটা করলাম, আমাদের স্টুডিওর যে 4 জন এডিটর আছে তাদের পিসির থেকে একটা করে 16GB DDR5 র্যাম স্টিক খুলে সেল দিয়ে একটা 1 লাখ টাকা দামের 3D প্রিন্টার পারচেস করি আর তার পরপরই শুরু হয় অ্যাকশন ফিগারগুলোর 3D প্রিন্টিং। ফুল পিসিতে স্ট্রেঞ্জার থিংসের ভাইবটা রাখার জন্য আমরা একে একে মডেল প্রিন্টিং শুরু করি। এর মধ্যে উল্লেখযোগ্য ডেমো গর্গেন, ভেগনা, মাইন্ড ফ্লেয়ার, ভেগনার ক্লক টাওয়ার এবং পিচ্চি পাচাদের ব্যবহৃত বাইসাইকেল। আর আপসাইড ডাউনকে ফুটিয়ে তোলার জন্য আমরা পিসির বিভিন্ন দিকে ভাইন্স দিয়ে ঢেকে দিয়েছি। সো দ্যাটস ইট, চলুন আমরা এবার আপসাইড ডাউনে যাই।